কয়েক সপ্তাহ আগেও মানিকগঞ্জের বিস্তীর্ণ মাঠ ছিল সবুজ মরিচ গাছে ভরা। সেখানে এখন শুধুই মরে যাওয়া গাছ। কয়েকদিনের টানা বর্ষণে জেলার শিবালয়, হরিরামপুর, ঘিওর ও সদর উপজেলার অধিকাংশ কৃষি জমিতে পানি জমে রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মরিচ চাষিরা। জমিতে পানি জমে থাকায় মরিচ গাছের শিকড় পচে অধিকাংশ গাছ মরে গেছে। মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। কাঁচা মরিচের দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু খেতে বিক্রি করার মতো মরিচ না থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। সংসার চালাইতাম বা চলতো, কিন্তু মরিচে আগে টাকা যাই পাইছি, কিন্তু পরে যে আমরা বেশি লাভবান আমাকে বৃষ্টিতে একবারে সর্বনাশ করে দিয়ে গেছে। কিন্তু সরকারের কাছে আমাদের একটা আবৃত্ত, সেটা হলো কি, যে আমরা যাতে কৃষি কাজ করতে পারি। যেগুলো উঁচা জমি সেগুলো ৫-৭ মাইল ভিতরে আছে, বাইসে বাইসে মনে করেন যে মরিচ খুঁটে আনছে। পাইকাররা বলছেন সরবরাহ কমে যাওয়ায় কয়েক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বর্তমানে বৃষ্টির কারণে গাছ মারা যাওয়ার কারণে এখন বর্তমানে বাজার হচ্ছে ১৫০ টাকা কিলো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা ইতিমধ্যেই প্রস্তুত করেছি এবং সেখানে প্রায় ৫০০ কৃষক ক্ষতির তালিকায় এসেছে। আমরা এই সমস্ত ক্ষতি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করছি কৃষি পুনর্বাসনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় এদের ক্ষতি পুষিয়ে যেন নতুন উদ্যমে কাজ শুরু করতে হয়, সেই বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করবেন। কৃষি বিভাগের তথ্য মতে অতিবৃষ্টিতে জেলার প্রায় ৫০ একর জমির মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ শতাধিক কৃষক। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।